চিন্টুনি, ও চিন্টুনি, কি হয়েছে? ওরে বাবালে, বাইরে বেরোবে? তুমি বাইরে বেরোবে? খেয়েছো? তুমি সকাল থেকে কি খেয়েছো? কলমি শাক? কলমি শাক খেয়েছো? ও বাবালে, ওলে বাবালে, আদর খাবে গো। ও বাবু, এই তো আমি এসেছি, শোনা মনা বাবালে, কত আদর খাবে গো। ঠিক আছে, তোমাকে ছেড়ে দেবো, কিন্তু তার আগে আমি আমার ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিই। তোমাকে ছাড়লে তো তোমাকে চোখে চোখে রাখতে হবে। তুমি কোথায় কোথায়? ওরে বাবালে, ওরে বাবালে, আচ্ছা ঠিক আছে। আমার ভালো চিন্টুনি, আমার সোনা মনে চিন্টুনি। তারপর কেমন আছেন বন্ধুরা? বলেছিলাম ডেলি ব্লগ দেবো, তো সেরকম চলে এসেছি। আজকে একটুখানি তাড়াতাড়ি করেছি, তার কারণ মাথাতে ছিল যে বলেছি আপনাদেরকে, বলে যখন একবার দিয়েছি তখন তো কথা তো রাখতেই হবে। তো মোটামুটি এখন আমার সবই হয়ে গেছে, এখন রেস্টিং টাইম। তো ওই জন্যই ঠিক করলাম যে না, ব্লগটা শুরুই করে দিই। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা। আমার মেয়ে স্কুলে চলে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমি, আমার খরগোশ আর আমার শাশুড়ি, আমরা এই তিনজনই আছি বাড়িতে, আর মোটামুটি সবাই যে যার কাজে বেরিয়ে গেছে। আমিও মেয়েকে আনতে যাব, ওর স্কুল ছুটি হবে তখন ওকে আনতে যাব। তো এখন আমার বিশ্রাম টাইম যাকে বলে। তো কালকে ব্লগটা আপনাদেরকে দিতে পেরে বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছিলো, মানে মনটা বেশ হালকা হালকা লাগছিলো। মনে হচ্ছিলো যেন অনেক বন্ধু পেয়ে গেছি কথা বলার জন্য, যারা আমার কথা শুনবে, আমাকে দেখবে। আসলে এটা সবাই চায় যে আমার কথা সবাই শুনুক, আমাকে একটু সবাই বুঝুক, এটা সবাই চায়। তো এইটা না একমাত্র ব্লগিংয়ের মাধ্যমেই কিন্তু সম্ভব, কারণ বাস্তব জীবনে আমি দেখেছি এটা হয় না। মানে আপনি কোনো কথা হয়তো বলছেন, তার মাঝখানে সে তার কথাটা আগে বলবে, আপনার কথাটা শুনবেই না। তো এখন মোটামুটি আমি যেটা বললাম যে আমার খুব ভালোই লাগছে, এনজয় করছি। ব্লগিংয়ের মেন ব্যাপার হচ্ছে এনজয়মেন্ট করা। আমি এনজয় করলে সেই এনজয়মেন্টটা আপনারা দেখতে পাবেন, আর তারপর যদি আপনাদের ভালো লাগে তখন আপনারা আমার পাশে থাকবেন। সিম্পল ব্যাপার, আর কিছুই না। তো এখন এই মুহূর্তে আর বেশি কিছু কথা বলছি না, কারণ একটু কাজ বাকি আছে, সেটা আমি করে নিই। কারণ চান করতে হবে, করে মেয়েকে স্কুলে আনতে যেতে হবে। তো যখন স্কুলে আনতে হবে তখনই আমি আবার ক্যামেরাটা অন করব। পড়েছি একদম, চান টান কমপ্লিট। এখন মেয়েকে আনতে যাচ্ছি। রাস্তাতে বেশি কথা বলতে আমার না লজ্জা লাগে। এই রাস্তাটা আপনারা অনেকবারই দেখেছেন, আমি অনেকবারই দেখিয়েছি। তো একেবারে স্কুলেই যাই, তারপর না হয় আবার অন করছি ক্যামেরা। সদ্য ব্লগিংটা শুরু করেছি, তো মানে ডেলি ব্লগিংটা। রাস্তা দিয়ে কথা বলতে গেলে না কেমনটা লাগে। এই রাস্তাটায় আসলে কেউ নেই, পুরো ফাঁকা। তো সেই কারণে আপনাদের সাথে একটুখানি কথা বলার সাহস করছি আর কি। ওই যে আবার কে ঢুকছে। ঠিক আছে, আমি একবার স্কুলে গিয়েই কথা বলি। ওই রাস্তা দিয়ে কথা বলতে বলতে আসলে সেই ফ্রিনেসটা তো এখনও আসেনি, তো ওটা চলে এলে আর কোনো ব্যাপার হবে না। তখন রাস্তা দিয়ে কে এলো কে গেল ম্যাটার করবে না। কিন্তু এখন একটু হেজিটেশন রয়েছে, একেবারে যে কেটে গেছে আমার সেটা নয়। কী করব, মানে আশা করছি ব্লগিংটা করতে করতে কেটে যাবে। তো এখন আর বেশি কথা বলছি না, এখন একেবারে রাখছি। মেয়ের সঙ্গে দেখা হলে তারপরে আবার স্টার্ট করব।
মনটাই চল। কালকে প্যারেন্টস টিচার মিটিং আছে। কালকে প্যারেন্টস টিচার মিটিং আছে। বাহ, তোর নামে নিন্দা শুনতে হবে আমাকে। কিছু বল। আমি কি বলবো, আমাকে বলে বলবো কেন? আজকে ডান্স ছিল, ডান্সে আজকে ডান্স ছিল। আর ডান্স সিলেক্ট হয়নি আমি। ডান্সে সিলেক্ট হসনি কেন? কি ডান্স করিয়েছে? কিছুই ডান্স করেনি। তাহলে আবার সিলেক্টের কথা করতে গেলে সামনে বসে কোথায় একটা আচ্ছা, জানি না কিসের দাসপাড়ার মধ্যে যাবে। আমরা বসে গেছি, ঠিক আছে। কোনোদিনে টিফিন পুরোপুরি খাচ্ছি মুখে দিচ্ছিস। ছুটি হয়ে গেল, টোটোতে আমরা বসে গেলাম। আমরা এখন টোটো থেকে নেমে এবার বাড়ির দিকে হাঁটছি। কালকে প্যারেন্টস টিচার মিটিং আছে, ভগবান জানে আমার মেয়ে সম্পর্কে কি বলবে। আমি তো অনেক কথা বলবো, আমার মেয়ে বলছে টিচার তোমার সঙ্গে 2 মিনিট কথা বলবে, 5 মিনিট কথা বলবে। আমি তো 5 মিনিট কথা বলবো না, আমি তো অনেকক্ষণই কথা বলবো। আমাকে তো জানতে হবে না যে স্কুলে কি হচ্ছে না হচ্ছে, বা আমার মেয়ে কতটা এগোচ্ছে কতটা পিছোচ্ছে, এগুলো তো আমাকে জানতে হবে। অ্যাকচুয়ালি এটা উচিত জানা, মানে প্যারেন্ট টিচার মিটিংটা যখন হয় না, এটাই একমাত্র মোক্ষম সময় যখন আপনি আপনার বাচ্চাটি কতটা ক্লাসে এগোচ্ছে, কতটা পিছোচ্ছে, ও কীভাবে করে গ্রো করছে লেখাপড়ার প্রতি বা ক্লাসে, এটা জানার কিন্তু এটাই টাইম। তো সেটাই আমি চেষ্টা করব, যে দেখা যাক কতটা আমি করতে পারি, এরকমই ইচ্ছা আছে। তো এখন রাস্তায় আর কিছু করছি না, সোজা করে বাড়ি যাব, প্রচণ্ড পরিমাণে গরম। বাড়িতে পৌঁছে গেছি, রাস্তায় অসম্ভব গরম, মানে একটা অস্বস্তিকর পরিবেশ যাকে বলে। আমার মেয়ে এসে খেলতে শুরু করে দিয়েছে, আমি দেখাচ্ছি। কোথায় কোথায় গেল? তুই জামা কাপড়টা অন্তত ছাড়, আর স্কার্টটা তো নোংরা হবে। উলি বাবালি, আসতে মনটাই, উলি বাবালি, ওফ সিন্টুনি। এত ক্যামেরার এত কাছে আনতে হবে না, বলো। ওলে বাবা মানে ও থাকলেও খেলবে, মানে ভীষণ খেলতে ভালোবাসে। মানে ওকে খেলার টাইমে যদি ডিস্টার্ব করা হয়েছে, কামড়ানো বলতে ওটা বলে দাও যে হার্মফুল নয়, সেটা হার্মফুল নয় কোনোভাবেই। না, সেটা কোনোদিনই হবে না, কারণ সেটা না, মানে ওটা বুঝতে হবে যে ওর মুড কখন কি কেমন, এটা তো স্বাভাবিক। মানে এটা তো স্বাভাবিক, মানে ধরুন যদি আমরা খেলতে চাই বা যদি আমরা ওকে খেলতে না দেয়, তাহলে আমাদের রাগ হবে না। তো ওদের ক্ষেত্রে জিনিসটা সেরকম, সেটা আমরা এখন প্রথম দিকে আমরা বুঝতাম না, কিন্তু এখন আমরা বুঝি। তো এখন আর বেশি কথা বলছি না, কারণ খুব খিদে পেয়ে গেছে, ভীষণ রোদ, অস্বস্তিকর পরিবেশ। এখন এই ইনি এবার ড্রেস ছাড়বেন, চান করবেন। তো ঠিক আছে, তাহলে পরে আবার কথা বলছি। হ্যাঁ দাদা বাবা, ঠিক। শুভ সন্ধ্যা বন্ধুরা। বলেছিলাম যে আপনাদের সাথে কথা বলবো, তো অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা অন করতে। আসলে ব্যাপারটা ছিল যে একটা খুব সুন্দর সিনেমা দেখছিলাম, তো সিনেমাটা দেখে মনটা ভরে গেল। সিনেমাটা হচ্ছে আমাদের প্রয়াত পরিচালক তরুণ মজুমদারের একটি সিনেমা, ভীষণই ভালো, ভীষণ মানে কী বল, মনকে ছুঁয়ে যাওয়ার মতন একটা সিনেমা।
সিনেমা আসলে এই এই পরিচালকগুলো সিনেমা দেখলে কি বলুন তো, মানে কোথাও গিয়ে না মনটা খুব ভালো হয়ে যায়, মানে খুব ভালো হয়ে যায় যাকে বলে। এনাদের মানে ডায়লগ বলুন বা গানগুলো বলুন, ভীষণ ফেভারিট। ওনার ওনার সবকটা সিনেমাই আমি মোটামুটি দেখেছি, তো এই সিনেমাটা আমার দেখা ছিল না, তো সেটা আমি দেখলাম, তো খুব ভালো লাগলো সিনেমাটার। কিছু বলার নেই, মানে এদের সিনেমাগুলো না প্রশংসার ঊর্ধ্বে, এটা আমার পক্ষে করা সম্ভব না, বা এদের সিনেমা নিয়ে কিছু বলার মানে যোগ্যতাও আমি রাখি না, কিন্তু কী বল, মানে স্বর্গীয় অনুভূতি, এটাই বলতে পারি, এটা স্বর্গীয় অনুভূতি পেলাম। তো এখন ব্লগিং একেবারেই শেষের দিকে, আর বেশি ব্লগটা বাড়াবো না, সমস্ত কাজকর্ম একেবারে শেষ, সূর্যোদয় থেকে সূর্য অস্ত একটা দিন পুরো শেষ হতে চললো। তো আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। তো আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করি, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই ভালো থাকবেন।